ভারতের পূর্ব উপকূলে বঙ্গোপসাগরের গর্জন শোনা যায় এমন এক স্থানে দাঁড়িয়ে আছে একটি ধ্বংসপ্রায় বিস্ময়, যার প্রতিটি পাথর কথা বলে, যার প্রতিটি চাকা সময়কে নিয়ন্ত্রণ করে, আর যার মাথায় ছিল এমন এক চুম্বক, যে চুম্বক নাকি সমুদ্রের জাহাজ পর্যন্ত টেনে নিত। আজ আমরা জানব এমন এক মন্দিরে, যা শুধু একটি মন্দির নয়, এটি জ্যোতির্বিজ্ঞান, বিজ্ঞান, শিল্প আর রহস্যের এক অসাধারণ মিলন। এই ভিডিওতে জানব কে বানিয়েছিল কোণার্ক সূর্য মন্দির, সত্যি কি এখানে ছিল রহস্যময় চুম্বক, কেন ধ্বংস হয়ে গেল এই অলৌকিক স্থাপত্য। স্বাগতম আপনাদের কোণার্ক সূর্য মন্দিরের অজানা ইতিহাসে। ভারতীয় সভ্যতায় সূর্য হলেন জীবনের উৎস, শক্তির প্রতীক, সময়ের নিয়ন্ত্রক। ঋগ্বেদে সূর্যকে বলা হয়েছে প্রাণদাতা। গায়ত্রী মন্ত্র উৎসর্গ করা হয়েছে সূর্যদেবকে। প্রাচীন ভারতে সূর্যঘড়ি, দিন রাত্রি গণনা, ঋতু পরিবর্তন সবই নির্ভর করত সূর্যের উপর। এই সূর্য উপাসনার সর্বোচ্চ প্রকাশ ঘটেছে কোণার্ক সূর্য মন্দিরে। 13শো শতাব্দী গঙ্গ রাজবংশের পরাক্রমশালী রাজা নরসিংহদেব প্রথম, তিনি চেয়েছিলেন একটি এমন মন্দির যা দেখলে শত্রুরা কেঁপে উঠবে আর দেবতারা খুশি হবেন। ইতিহাস বলে 1250 খ্রিস্টাব্দে শুরু হয় নির্মাণ। প্রায় 12 বছর লেগেছিল। 1200 শ্রমিক ও শিল্পী ব্যবহার হয়েছিল। 3 ধরনের পাথর দিয়ে মন্দির তৈরি হয় সূর্যদেবের রথের আকারে। মন্দিরে আছে 24টি বিশাল পাথরের চাকা, প্রতিটি চাকা সমান 24 ঘন্টা। প্রতিটি চাকায় 8টি স্পক, যার সমান প্রহর। আশ্চর্যের বিষয়, এই চাকাগুলো দিয়ে আজও সময় নির্ণয় করা যায়। 7টি ঘোড়া সূর্যরথ টানছে। 7টি ঘোড়া সমান সপ্তাহের 7 দিন। রঙের 7 তরঙ্গ, ভাস্কর্য মন্দিরের গায়ে খোদাই, রাজসভা, যুদ্ধ, নৃত্য, সাধারণ মানুষের জীবন, কামশিল্প সব মিলিয়ে এটি একটি পাথরের খোদাই করা বিশ্বকোষ। সবচেয়ে বড় রহস্য, বলা হয় মন্দিরের চূড়ায় ছিল একটি বিশাল চুম্বক, যাকে বলা হতো লর্ড স্টোন। এর প্রভাবে প্রতিটি মাঝখানে ভাসত জাহাজের কম্পাস বিকল হতো। জাহাজ দুর্ঘটনা ঘটত। ইউরোপীয় নাবিকরা নাকি এই চুম্বক খুলে নিয়ে যায়। চুম্বক খুলতেই মন্দিরের ভারসাম্য নষ্ট হয় আর ধ্বংস শুরু হয়। আজও প্রশ্ন, এটা সত্য নাকি শুধুই কিংবদন্তি? ধ্বংসের পিছনে 3টি তত্ত্ব: 1. মুসলিম আক্রমণ, 2. চুম্বক অপসারণ, 3. প্রাকৃতিক দুর্যোগ ও সমুদ্রের লবণাক্ত বাতাস। অনেক ঐতিহাসিক মনে করেন মন্দিরের ধ্বংস হয় ধীরে ধীরে, একদিনে নয়। 1984 সালে কোণার্ক সূর্য মন্দির পায় ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট স্বীকৃতি। আজ মূল গর্ভগৃহ ধ্বংসপ্রাপ্ত, জগমোহন এখনও দাঁড়িয়ে। এএসআই সংরক্ষণ করছে। কোণার্ক শুধু ধ্বংসস্তূপ নয়, এটি প্রমাণ করে প্রাচীন ভারত বিজ্ঞান জানত, জ্যোতির্বিদ্যা ছিল অগ্রগামী, শিল্পী ছিল অতুলনীয়। সূর্য অস্ত যায়, কিন্তু কোণার্কের আলো আজও অম্লান।